মাঠের ফুটবলে রিয়াল মাদ্রিদের ঝুলিতে আছে শত শত রেকর্ড। এবার মাঠের বাইরে বাণিজ্যিকভাবেও রেকর্ডের পাতায় লা লিগার জায়ান্ট এই ক্লাব। বিশ্বের প্রথম কোনো ফুটবল ক্লাব হিসেবে রাজস্ব আয়ের বিশ্ব রেকর্ড গড়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গেল এক বছরে ক্লাবটির আয় প্রায় 1 বিলিয়ন ইউরোরও বেশি। 2023-24 মৌসুমে মাঠের খেলায় লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। মাঠের এই সাফল্যের পাশাপাশি রিয়াল তাদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যু সংস্কার সম্পন্ন করে, আর এই কারণেই তাদের আয় বেড়ে দাঁড়িয়েছে বিলিয়ন ইউরোতে। যুক্তরাজ্যের আর্থিক হিসাব নিরীক্ষা প্রতিষ্ঠান ডেলয়েটের এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইতিহাসে প্রথম কোনো ফুটবল ক্লাব হিসেবে বিলিয়নার ক্লাব হওয়া রিয়াল মাদ্রিদ কেবল নিজেদের আয়ের রেকর্ডই করেনি, আয়ের রেকর্ডে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির সাথে তাদের ব্যবধানটাও এখন রেকর্ড করা। ডেলয়েটের তথ্য অনুযায়ী রিয়াল ও সিটির আয়ের পার্থক্য প্রায় $216 মিলিয়ন। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুর সংস্কারের জন্য 2018 সালে $1 বিলিয়ন বেশি ঋণ নিয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই টাকা দিয়ে স্টেডিয়াম সংস্কারের পরই বাড়তে থাকে রিয়ালের আয়। নতুন এই সংস্কারে বৃদ্ধি করা হয়েছে ভিআইপি এলাকা, বসানো হয়েছে প্রয়োজনীয় সরিয়ে নেওয়ার মতো পিচ। সব মিলিয়ে আধুনিক এক স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যু। $1 বিলিয়ন খরচ করে বার্নাব্যু সংস্কার করলেও অভিযোগ ছিল 80,000 আসনের এই স্টেডিয়ামে শব্দ দূষণ হয়, আর সে কারণে মাঝে কনসার্ট আয়োজন বন্ধ রাখা হয়েছিল স্টেডিয়ামটিতে। তবে সেই সমস্যার সমাধান করে মেগা স্টার টেলর সুইফটের জমকালো এক সঙ্গীত অনুষ্ঠান দিয়ে পুনরায় কনসার্ট চালু করে রিয়াল মাদ্রিদ। জানা গেছে রিয়াল মাদ্রিদের 100 কোটি ইউরো আয়ের একটা বড় অংশ আসে বাণিজ্যিক খাত থেকে, যেখান থেকে ক্লাবটির আয় প্রায় 48 কোটি। এছাড়া ম্যাচ ডে থেকে প্রায় 25 কোটি আর সম্প্রচার স্বত্ব থেকে আসে 31 কোটিরও বেশি। ম্যাচ ডে থেকে রাজস্ব আয়ের বিচারে অন্যান্য যে কোনো ক্লাবের তুলনায় ঢের এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। সাদাতুর রাফি, কালবেলা।